আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী পর্দাসীন রূপবতীকে। তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই সুন্দরীর সুন্দর কথাগুলা। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি আপু? আমার নাম আখি। আখি। কোথায় থাকেন আখি আপু? আমি যশোরে থাকি। যশোরে থাকেন? হ্যাঁ, গ্রামের বাড়ি আপনার কি যশোরে? হ্যাঁ, আমার দেশের বাড়ি এখন যশোর। ক্যামেরার সামনে কেন আসছেন? ভাই আমি ক্যামেরার সামনে আসছি, আমি বিবাহিত। হুম, আমার হুম। একটা বাচ্চা আছে। আমার স্বামী নাই। আমার আচ্ছা। স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে। আমার স্বামী নাই। এখন আমি অনলাইনে আ আসছি। স্বামীর সাথে ছাড়াছাড়ি কেন হইল? ভাই আমার স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়েছে। আমার স্বামী নেশা-টেশা করতো। আচ্ছা। জুয়া খেলতো, নেশা করতো। সেজন্য ভাই আমার স্বামীর সাথে মারধর, এটা সেটা অত্যাচার করতো। ঠিকমতো করে বাজার সদাই করতো না, বুঝছেন? এই কারণে বাচ্চার ছাড়াছাড়ি হয়ে ভরণ-পোষণ গেছে। করতো না, আমার আপনার ভরণ-পোষণ আপনার করতো বাচ্চা না। কয়জন? আমার একটা বাচ্চা, ছেলে না মেয়ে? মেয়ে। মেয়ের বয়স কত? মেয়ের বয়স ৫ বছর। কতদিন থেকে স্বামী থেকে আলাদা হইছেন? স্বামী থেকে আলাদা হইছি ২ বছর হইছে। ২ বছর হয়ে গেছে। হ্যাঁ, কেউ আপনাকে বিয়ে-শাদী করতে চাইছিল এই ২ বছরে? না। আপনি বিয়ে বসতে চাইছিলেন? হ্যাঁ, বিয়ে তো অবশ্যই বসতে চাচ্ছি ভাই। তো এখনো বিয়ে বসেন নাই কেন? বিয়ে বসি না, যদি আমার বাচ্চাটার যে দায়িত্ব নিব, হুম, হুম। তার কাছে আমি বিয়ে বসবো। ভাই আমি অনেকটা কষ্টের মানুষ। একটা বাচ্চা থাকলে তো আপনি বুঝেন। হ্যাঁ, অবশ্যই। পরের জিনিস কেউ গ্রহণ করতে চায় না ভাই, বুঝছেন? এখন ভাই আমি অনলাইনে আসছি। আমার মতো এমন যদি কোনো দুঃখী ভাই থাকে, তার যদি বাচ্চা-কাচ্চা থাকে, হুম, আমার কোনো সমস্যা নাই। যদি আমার বাচ্চাটা সে মাইনা নিয়ে আমারে বিয়ে কইরা হুম। সংসার করে, সে দিন আনুক দিন খাক। আমার রাজপ্রাসাদের প্রয়োজন নাই ভাই, বুঝছেন? আচ্ছা, আচ্ছা। কারণ সুখ থাকলে না ভাই কুঁড়ের ঘরেও সুখ পাওয়া যায়, প্রাসাদ লাগে না। হ্যাঁ, অবশ্যই। আমার আচ্ছা। আপনাকে কে মেয়েটারে নিয়ে আমি অনেকটা কষ্টে আছি। মেয়েটারে মাদ্রাসায় পড়াইতেছি ভাই। আচ্ছা। মাদ্রাসায় ভর্তি করছি। আমি একটা বাড়িতে কাজ-কাম করতেছি। যদি আমার মতো দুঃখী ভাই হয়, আমাকে ভালো লাগে, আমাকে দেখে আমার কথাবার্তা শুনে আমাকে ভালো লাগে, হুম, হুম। আমার পাশে দাঁড়াইতে চায়, তাহলে অবশ্যই সে যেন আমার সাথে যোগাযোগ করে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আপনার কি ক্যামেরা সেট আছে? আমার ক্যামেরা সেট নাই ভাই, আমার এই মোবাইল আছে। এখন যদি কেউ আপনাকে ক্যামেরা সেটের ব্যবস্থা করে দেয়, তাকে কি ভুলে যাবেন? না, না, কখনোই না। সে যদি আমার পাশে সত্যি থাকে, হুম, হুম, আমাকে বিয়ে করে, হুম, আমার বাচ্চার দায়িত্ব নেয়, হুম, আমাকে মিথ্যা আশা, মিথ্যা ভরসা না দেয়, সত্যি একজন কষ্টে জীবনসঙ্গী হয়, কোনো ভাই থাকে, আছে না? কোনো ভাইয়ের জীবনে এরকম আছে যে হুম, তার হুম। বউ মারা গেছে অথবা বাচ্চা-কাচ্চা আছে, ছেড়ে চলে গেছে। সে যদি আমার পাশে দাঁড়াইতে চায় অথবা আমার বাচ্চাটার দিকে তাকায়া আমাকে একটু হেল্প সহযোগিতা করতে চায়, সে যদি আমাকে বিয়ে করে তাহলে ভাই অবশ্যই তার সাথে আচ্ছা, আমার কথা আচ্ছা। হবে। সে আমার সাথে কথা বলবে, দেখবে আমি কেমন, জানবে, বুঝবে। তারপর না সে আমাকে বিয়ে করবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, বিয়ে অবশ্যই। তো ভাই একসাথেই বললেই হয় না। জানতে হবে, বুঝতে হবে, আমাকে দেখবে তারপর। আচ্ছা। তো আপনার ফোন নাম্বার যেটা দিবেন সেটা কি মুখস্থ আছে? না ভাই আমার ফোন নাম্বারটা মুখস্থ নাই। আচ্ছা, তো আমি বলে দেই, আমার সাথে আপনিও বলেন। হ্যাঁ, বলি, আমার সাথে আপনিও বলেন। 017 93 017935938। 59 31 এটাই তো আপনার ফোন নাম্বার? হ্যাঁ, আচ্ছা। আর কিছু বলার আছে আপনার? হ্যাঁ, বলার আছে। দেশ এবং দেশের বাইরে আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন বা আমার কথাগুলো শুনবেন, যদি সত্যি তাদের জীবনে এরকম একটা মানুষের প্রয়োজন হয়, শুধু তারাই ফোন দিয়ে কথা বলবেন। দেখেন, আমার জায়গায় আপনাদের আত্মীয়স্বজন হতে পারতো, আপনাদের আপন কেউ হতে পারতো। তাই আমাকে নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য, বাজে কমেন্ট করবেন না। আপনাদের সবার কাছে আমার এটুকু অনুরোধ ভাই। আচ্ছা। সবাই ভালো থাকবেন এবং সবাই আমার সালাম নিবেন। আসসালামু আলাইকুম।